সকলকে ঠাকুরগাঁও ৩ আসন থেকে নির্বাচনী শুভেচ্ছা। আমি আশামণি, স্বতন্ত্র পদপ্রার্থী। সেই সাথে আমি রংপুর বিভাগের এবার সর্বকনিষ্ঠ নারী স্বতন্ত্র প্রার্থী। তো হচ্ছে আসলে আমার একটা নিউজ ভাইরাল হয়েছে, অনেকে সবার মুখে মুখে জল্পনা কল্পনা। সবাই আমাকে ওই নিউজ ভাইরাল হওয়ার পরে সবাই খালি প্রশ্ন করছে, ম্যাডাম আসলে আপনি এমন একটা কথা বলেছেন যেটা আসলে আমাদের তরুণদের মনে অনেক আশা জাগিয়েছে। তো নিউজটা ছিল এমন যে আসলে বিয়ে সহজ করে দেওয়া হবে। তাহলে বিষয়টা হচ্ছে কি, আমার একটা ভোটার কয়েকজন বা আমার তরুণ ভোটারেরা ভাইয়েরা যারা আছে, তরুণ এবং যুবকরা অনেকে বেকার, তাদের বিয়ে হচ্ছে না। আবার বাড়ি থেকে বলে অনেকে বিয়ে দিচ্ছে না। তারপর আমরা জিজ্ঞেস করছে যে, আপু আমাদের এটা ব্যবস্থা সহজ করে দিলে খুব ভালো হতো। তো আমিও বললাম যে আসলে আমিও বিয়ে শাদী করি নাই। তাহলে একই মঞ্চে মনে হয় আরো বেশি যদি বিয়েটা করতে পারি আরো বেশি ভালো হবে। তাহলে তো সেজন্য আমরা যদি ভালো করে বিয়েটা করতে চাই, তাহলে একটা বিয়ের উপর হিসেবে আমাকে একটা ভোট দিয়ে দাও। তাহলে তোমাদের বিয়েটাও সহজ হয়ে যাবে। শুধু তরুণদের উদ্দেশ্যে না, তরুণীদের উদ্দেশ্যেও কিন্তু এই কথা বলেছি। স্বামীও ভালো পাবা অথবা বউও ভালো পাবা। তারপর সেই সাথে শুধু আমরা তরুণ ভোটারদের না, আমার আসলে অনেক বৃদ্ধ ভোটার আছে। নানি, দাদি, চাচি সবাইকে আমরা বিয়ের উপহার হিসেবে একটা করে ভোট চাচ্ছি। শুধু আমার জন্য না, আমাদের তরুণ সমাজ এবং যারা বেকার আছে বিয়ে হচ্ছে না তাদের জন্য বলেছি। আসলে আমার নির্বাচন তো এটা নতুন না। আমি ১ম নির্বাচন করেছি ২০২২ সালে স্থানীয় জেলা পরিষদ। সেখান থেকে আমার ২য় আমার ২০২৪ আমি স্বতন্ত্র নির্বাচন করেছিলাম, সেটা ঈগল প্রতীকে ছিল। তো আসলে তরুণদের সারা আমি ১ম থেকে পাই। যেহেতু আমাদের বয়সটা তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট আছে। তারা আমাকে একজন বৃদ্ধ এবং মুরুব্বি ভোটারকে প্রার্থীকে চাইলে অনেক কিছু তারা মনের কথা খুলে বলতে পারে না। তো তরুণ হওয়ার কারণে আসলে আর বয়স অ্যাডজাস্টমেন্ট এর কারণে তারা অনেক কিছুই আমাকে বলতে পারে। এবং আমি দেখেছিলাম ২৪ এ তারা আমাকে দেখিয়ে, দেখিয়ে ভোটটা দিয়েছিল। আর এবং তরুণরা এবং আমার ভালোবাসার জায়গা। কারণ একটা সমাজে এবং রাষ্ট্রে কিংবা পরিবারে তাদের ভূমিকা কিন্তু অনেক। কারণ তারা দায়িত্ব পালনে আগামীতে তারা বড় ভূমিকা পালন করবে। সে যে ক্ষেত্রে হোক না কেন। তারা সেবারে আমাকে দেখিয়ে, দেখিয়ে ভোটটা দিয়েছে। এখন এবারে তো আরো বেশি আমি তাদের কাছে বেশি সাড়া পাচ্ছি। শুধু সাড়া না, তারা আমাকে ভোটটাও দিবে, সাথে, সাথে তারা আমার জন্য সহযোগিতাও করছে। আসলে এটা তো জনগণের উন্নয়নের জন্য আসা। আমি এমনি থেকেও সমাজের সাথে সমাজের অংশ যে আমাদের যে সচেতনতামূলক এবং উন্নয়ন কাজের সাথে আমি এমনি থেকেও একজন সমাজসেবিকা। আমি আমার কার্ডও নিয়ে বেড়াচ্ছি যে আমি একটা ব্লাড ডোনেশনের ডোনার সোসাইটির সাথে যুক্ত। সেখানে আমি সোশ্যাল ওয়ার্কার হিসেবে আছি। তারপর হচ্ছে আমি যেহেতু নির্বাচিত হইনি, আমি প্রশাসনিকভাবে যা পারি সহযোগিতা করি। তাই ভাবলাম যে আসলে আমি যদি নির্বাচিত হই সেই পাওয়ারটা আরো বেশি পাবো। কিন্তু সেই পাওয়ারটা আমি ক্ষমতার অপব্যবহার করি না। আমি ভালোবাসে ভোটটা নিতে চাই। আর আমার মার্কাও কিন্তু ফুটবল। আমি মানে হচ্ছে মার্কা ফুটবল, আমি এখন ফুটবল হয়ে গেছি আলোচনা সমালোচনার মধ্যে। কিন্তু আমি চাচ্ছি যে আমার খেলোয়াড় কিন্তু আমার জনগণ, আমার তরুণ সমাজ। তারা যেন আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে এবং বিপুল ভোটে তারা যদি আমাকে জয়যুক্ত করতে পারে, তাহলে আমি আমার সারা বাংলাদেশে আমার আসনকে তুলে ধরতে পারবো। সেই সাথে আমি হচ্ছে আমাদের অত্র অঞ্চলে আমি যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, শিক্ষার অবনতি। শিক্ষাকে উন্নত করতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তারপরে আসলে উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে যোগাযোগ। যোগাযোগ মাধ্যমগুলো আমরা কিন্তু করতে হবে। যেমন আপনারা আজকে আমার কাছে সংবাদ প্রেরণ করতে আসছেন আমার এলাকায় নেকমরদ বাজারে। তো এখানে আসছেন, যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো না হয় আপনারা কি তাড়াতাড়ি আসতে পারতেন? তাহলে আমাদের স্বল্প সময়ে এবং দ্রুত সময়ে কাজ করার জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত। তারপরে হচ্ছে আমাদের সীমান্ত অঞ্চল। এখানে কিন্তু নেটওয়ার্কের বড় সমস্যা। তো ওই নেটওয়ার্ক মানে যেন হচ্ছে আমরা যেন দ্রুত নেটওয়ার্ক পাই। তবে চিকিৎসা আমাদের আমাদের বাড়ি আমাদের জেলা হচ্ছে সীমান্তবর্তী এলাকাতে বাড়ি। তো সেই জায়গা থেকে ৫০০ কিলোমিটার দূরে আমরা কিন্তু ঢাকাতে চিকিৎসা করতে যেতে পারি না। এজন্য আমরা চিকিৎসার উন্নয়ন খাত এখানেই করতে চাই, অত্র এলাকায় উন্নয়ন করতে চাই। ব্যবসায়ীরা যেন স্বাধীনভাবে তাদের ব্যবসা করতে পারে, এটা চাই।